আজ রান্না করব পেঁপের ডালনা। পেঁপের ডালনা রান্নার জন্য পেঁপেগুলো একদম এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। আর আলু নিয়েছি দুটো, দুটো আলুও কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। নিরামিষের দিন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা হলে গরম ভাতের সাথে আর কিচ্ছু চাই না। আর লুচির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে এই ডালনা। প্রথমে সাদা তেলের মধ্যে জিরা, তেজপাতা, শুকনা মরিচ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাটা আলুটা। আলুটা লাল করে ভেজে নেব। ভাজার সময় সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি স্বাদ লাগে। রসা আর ডালনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদিও মশলাগুলো প্রায় একই রকম, যে কোনো রসায় ঝোলের পরিমাণটা যতটা বেশি থাকে ডালনায় কিন্তু তা থাকে না। আর ডালনার স্বাদ হয় ঘি আর গরম মশলার কারণে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা এই তেলের মধ্যে দিলে আলাদা একটা ঘ্রাণ আসে, তাতে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে। পেঁপেটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এবার এই পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দেওয়ার পরে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে আবার ভাজা ভাজা করে নিতে হবে। এবার আবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর দিতে হচ্ছে না, হলুদটা একবারে মশলা কষানোর সময় দিব। বেশ কিছুক্ষণ যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন পেঁপে আলুটাকে কড়াইয়ের চারপাশে একটু সাইড করে রেখে মশলাগুলোকে ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে। প্রথমে আমি দিয়েছি জিরা বাটা, এরপরে 2 চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। ঝাল যদি কম খান একটু কমিয়েও দিতে পারেন। এবার দিলাম হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। উল্টে পাল্টে 5-7 মিনিট কষিয়ে নিলে দেখবেন হালকা একটা তেল ছেড়ে এসেছে আর ভাজা ভাজার মতো হয়ে এসেছে। ঠিক ওই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি একদম কড়াই উপচে জল দেওয়ার দরকার নেই। পেঁপেটা যেহেতু ভাপানো, আলুটাও ভাজা ভাজা, খুব বেশি জলের প্রয়োজন হবে না। কিছুটা জল দিয়ে এরপর লবণটা একটু চেক করে লবণ দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করলেই কিন্তু পেঁপের ডালনাটা রেডি। আমার ঠাকুমা পুরনো দিনের মানুষ। তাকে দেখেছি নানান সময় নানানভাবে অনেক কিছু রান্না করতে। সে আগের দিনের মানুষ হলেও অনেক রান্নার মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করতে পছন্দ করে। ঠাম্মার কাছ থেকে শিখেছে মা, আর আমি শিখছি ঠাম্মা আর মা দুজনের কাছ থেকেই। খুব ভালো লাগে এই ধরনের অন্যরকম কিছু ট্রাই করতে। ডাল ভাত মাছ তো রোজ রোজই খাই আমরা, একদিন কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। শেষে ঘি দেওয়ার কারণে স্বাদটা কিন্তু একদম আলাদা হয়ে যায়। তাই চেষ্টা করবেন এই রান্নাটায় অবশ্যই ঘি দিতে। চাইলে কিন্তু গরম মশলা এই সময় আপনারা বেটেও দিতে পারেন। যেহেতু আমি ফোড়নে দিয়েছি তাই এখন আর বাটার মশলা দিচ্ছি না। এই ঝোলটা একদম শুকনো পর্যন্ত রান্না করে নিলেই পেঁপের ডালনা রেডি।